সকালবেলা আকাশটা কত সুন্দর লাগছে। সবেমাত্র সূর্যোদয় হচ্ছে, এখন বাজে 5:40। তো সকাল থেকেই বন্ধুরা ভিডিওটা শুরু করলাম। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, বুধবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। এখন আমি স্নান করব, তারপর পুজো দেব, তারপর নিচে যাব। তো এই হচ্ছে সকালবেলাকার আপডেট। গাছে দেখুন প্রচুর পরিমাণে উচ্ছে ফুল হয়েছে। উচ্ছে তো হয়েছে, কিন্তু উচ্ছে ফুল ফুটেছে। এই দেখুন, সকালবেলার পরিবেশটা একদম আলাদা। তো কত সুন্দর দেখুন, ওই পাখি ডাকছে, গাছে আম ঝুলছে। ওই যে দেখুন, ভীষণ সুন্দর লাগছে। এই যে গাছে দেখুন পাখি ডাকছে। চলুন ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। তো প্রথমেই আমি স্নানটা সেরে ফেলেছি। আর আজ না খুব ভোর ভোর উঠেছি, তো ওই জন্য ভালো লাগছে। অন্যান্য দিন এত সকালবেলা উঠি না। তো আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, অনেক কাজ আছে। আর তারপর আজকের অক্ষয় তৃতীয়ার দিনে একটু বেশি করেই সবাই পুজো অর্চনা করে থাকে। তো আমিও সেটাই করি। আর জানেন তো বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনে যদি কোনো শুভ কাজ বা পুণ্যের কাজ করা হয়, তাহলে কিন্তু সেই কাজটার যে পুণ্য হয় সেটা কিন্তু কোনো সময় অক্ষয় হয় না। সেই পুণ্যটা সারা জীবন থেকে যায়। আর যদি কোনো পাপ কাজ করা হয়, সেটাও কিন্তু সারা জীবনের জন্য থেকে যায়। মানে সে যে কোনো কাজ অক্ষয় হয়ে থাকে, সেটা আর ক্ষয় হয় না। তো সেই জন্য আজকের কিন্তু সবাই শুভ কাজ করার চেষ্টা করে। তো যাই হোক, এখন ঠাকুর ঘরে এসে গেছি। আর এসেই আমি এই যে জানালাগুলো খুলে দিচ্ছি, যেটা আমি প্রতিদিন করে থাকি। আর তারপর ঠাকুর ঘর থেকে সিঁড়িঘর সমস্ত আর কি জায়গাটা আমি মুছতে থাকি। তো চলুন এখন তাড়াতাড়ি করে মুছে ফেলি। তো এটা হচ্ছে সকালবেলার ভোগ জল। তো সকালবেলার ভোগ জলটা বেশিরভাগ সময় আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর দুপুরবেলা রাতের বেলার ভোগ তেমনভাবে শেয়ার করি না। তো আজকে ভাবছি যে দুপুরবেলার ভোগটাও শেয়ার করব। আজ অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়াতে না অনেকেই কিন্তু পুজো করে, আবার বলে ক্ষীরও দেয়। তো আজ আমি ভেবেছি একটু পায়েস বানাবো। তো ওই যে উনুনটা দেখতে পাচ্ছেন, ওইটা তো নিরামিষ উনুন, মানে মায়েদের ভোগ তৈরি করার উনুন। তো ওই উনুনটাতে বানাবো। তো সকালবেলার ভোগ জলটা দিয়ে তারপর বাচ্চাদেরকে একটু টিফিন করিয়ে দিয়ে তারপর এসে ভোগটা বানাবো। তো এই যে আমার ভোগের থালা বাসন মাজা হয়ে গেছে। এখন সকালবেলাকার ভোগটা দিয়ে দিই। আহ 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 জয় কালী জয় মা তারা, জয় জয় কালী জয় মা তারা, জয় লক্ষ্মী নারায়ণ, জয় জয় কালী জয় মা তারা, জয় গোপালের জয়, জয় জয় গোপালের জয়, জয় জয় কালী জয় মা তারা, জয় কালী জয় মা তারা। ঠাকুর ঘরে ঢুকলে না অনেকটা সময় ওখানেই কেটে যায়। কখন ঢুকেছি আর কখন যে বার হচ্ছি, সেটার কোনো খোঁজই থাকে না। তো সত্যি কথা বলতে গেলে ঠাকুর ঘরে একটা শান্তি ফিল করি। আর ওখানেই আমি বেশিরভাগ সময়টা কাটাতে ভালোবাসি। তো যাই হোক, ঠাকুর ঘর থেকে এসে দেখলাম যে দুধওয়ালা এসে গেছে। আর আমাদের এদিকে অনেক সকালবেলা দুধওয়ালা আসে, সেই জন্য কিন্তু পাড়া থেকে দুধ কেনাই হয় না। তবে আজকের এই যে কিনে নিলাম। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে ওই পুকুরটা সেচ দেওয়ার জন্য মেশিন বসেছে। আর দেখুন, টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে।
আর বৃষ্টি এসে আমার সব প্ল্যান ভেস্তে দিল। ভেবেছিলাম উনানে আমি ওই মায়ের ভোগটা তৈরি করব, কিন্তু বৃষ্টি আসলে না এখানে এতটা পরিমাণে হাওয়া হয় যে উনুন ধরাতেই পারি না। তো আর কাঠকুটো না কেমন একটা ভিজে ভিজে হয়ে যায়, আর জ্বলতেই চায় না। তো সেই জন্য না উনুনে রান্না করা খুবই মুশকিল। দেখি কিভাবে মায়ের ভোগটা তৈরি করি। তো সকালবেলা এই যে একটু ঝুরি ভাজা মুড়ি দিয়ে দিলাম দুটো ছেলেকে। আর বড় ছেলে শুধুই মুড়ি খাচ্ছে, আর ছোট ছেলে দেখুন একটু জল ঢেলে নিয়েছে। তারপরে এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো বন্ধুরা। ভেবেছিলাম একটু বাজারে যাব, গিয়ে একটু ফল টল আনবো। তো আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, বাজারে যাব, তারপর একটু ওই উনুনে রান্না করব, তো বৃষ্টি এসে আমার সব প্ল্যান ভেস্তে দিল। এখন তো আর উনুনে রান্না করতেই পারবো না, কারণ প্রচণ্ড পরিমাণে এখানে মানে একটু ঝড়ও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে। এখানে বসে রান্না করাই যাবে না, ঝাপটা এসে তাহলে কিন্তু ভিজিয়ে দিয়ে যাবে। আজ গ্যাসেতেই মায়ের ভোগটা তৈরি করতে হবে। এই দেখুন বন্ধুরা কতটা পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা যদিও কমে গেছে, কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বাজতে চললো। তো ওই যে দেখুন সৌভিক আজকের কলেজে যাচ্ছে, কারণ ওকে আজকের কলেজে যেতেই হবে। তো তারপর দেখুন আমি মায়ের ভোগটা রান্না করছি। তার আগে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। তো ছেলে খেয়েই কিন্তু তারপর কলেজে বেরোলো, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তারপর এই যে আমি মায়ের ভোগটা বানাচ্ছি। একটু গোবিন্দভোগ চাল নিয়েছি, আর ওই যে দুধ নিয়েছি, আর অল্প করেই একদম আজকের পায়েসটা বানাবো। আজকের দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ তেমন কিছু রান্না করিনি। ওই আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ ভাত, এটাই যা তাড়াহুড়োর মধ্যে রান্না করে দিয়েছি। সৌভিকের আজকের মানে যাওয়ার কথা ছিল না কলেজে, তাও আজকে যেতে হলো, সেই জন্যই আর কি খুব তাড়াতাড়ি রান্না করেছি। আর এই দেখুন আমার পায়েসটা মোটামুটি হয়ে গেছে, এখন কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। আর জানেন তো বন্ধুরা, ওই একটা পাটালি ছিল, তো সেটা দেখছি কেমন কেমন হয়ে গেছে। কয়েকদিন আগেই কিনে এনেছি, কিন্তু তা সত্ত্বেও কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, আমার কাছে ওই পাটালিটাই ছিল, সেই জন্য পাটালিটা দিয়েই আর এই যে পায়েসটা রান্না করে নিয়েছি। এখন উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে। চলুন এখন তাড়াতাড়ি গিয়ে আর মায়ের পুজোর জোগাড়টা করে ফেলি। অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু অনেক অনেক কম ফুল ফুটেছে। অন্যান্য দিনে আরও বেশি ফুল ফোটে। তো কি আর করা যাবে, কোনো কোনো দিন ফুল গাছে অনেক ফুল ফুটবে, আবার কোনো কোনো দিন কমও ফুটবে, এটাই নিয়ম। আর এই যে দেখুন টগর ফুল গাছটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক করে মোটামুটি টগর ফুল ফুটতে শুরু করেছে। বর্ষার আগে এতটা করে ফুল পাবো আমি কিন্তু ভাবতেই পারিনি। তো যাই হোক, নিজে হাতে এই ডালগুলো লাগিয়েছিলাম সেই আগের বছর বর্ষাতে। তো এক বছরের মধ্যে বেশ ভালো ফুল পাচ্ছি। আর এখানে আমি কিন্তু দূর্বা ঘাস, তারপর ওই তুলসী পাতা সব কিছুই তৈরি করে রেখেছি, যাতে বাইরে গিয়ে আমাকে জোগাড় করতে না হয়। তবে আমার ছাদ বাগানে এখনও বেল গাছটা অনেক ছোট আছে, সেই জন্য বেল পাতাটা আমাকে জোগাড় করতে হয়। আর এই যে নীল ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটেছে। তো সাদা, গোলাপি, লাল, নীল সব রকমের ফুল দিয়ে ঠাকুরঘরটা সাজাতে তো খুব সুন্দর লাগে। দুপুরবেলা আমি প্রতিদিন চিঁড়ের ভোগ দিই, আর যদি ফল টল থাকে তাহলে ফলও কেটে দিই। তো আজ সেই জন্য ভাবলাম যে একটু চিঁড়ে ভিজিয়ে দিই, আর এরকমভাবে চিঁড়ে ভিজিয়ে তার সাথে একটা করে বাতাসা দিয়ে আর এভাবেই কিন্তু দুপুরবেলা করে পুজো দিয়ে থাকি। তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, শিব ঠাকুরকেও স্নান করাবো, আবার গোপুসোনাকেও স্নান করাবো। তো এই যে শিব ঠাকুরকে প্রথমেই স্নান করতে বসিয়ে দিয়েছি। স্নান করাতে করাতে আপনাদের সাথে ছোটোবেলাকার কতগুলো কথা শেয়ার করি। জানেন তো বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের বাপের বাড়িতে মানে গ্রামের দিকে আর কি এটাই হয়ে থাকে যে যার ঘরে গোয়াল আছে বা গরু আছে সেখানে কিন্তু ওই একরকম ক্ষীর তৈরি করা হয়। সেটা হচ্ছে দুটো ইট পেতে আর তার উপরে একটু মালসা বসিয়ে, আর সেখানে কিন্তু ওই মালসাতে করেই ক্ষীর রান্না করা হয়, যেটাকে বলে আর কি গোয়ালের ক্ষীর।
তো আমরা ছোটোবেলাতে সবাইয়ের বাড়িতে বাড়িতে যেতাম, যাদের বাড়িতে বাড়িতে গোয়াল আছে আর গরু আছে, তো তাদের বাড়িতে গিয়ে ওই ক্ষীরটা খেতাম। আর ছোটোবেলাতে যেন ওই ক্ষীরটা খেতে অমৃত লাগতো। তো সেই দিনকার কথা আজ না খুবই মনে পড়ে। যত বড় হই আমরা ততই দেখবেন ছোটোবেলাটাকে মিস করি। তো আমাদের ঘরেও গরু ছিল, তখন আমার দিদা বেঁচে ছিল, মানে আমার ঠাকুমা। তখন আমার ঠাকুমাও কিন্তু এভাবে করেই গোয়ালে ক্ষীর বানাতেন। তো যাই হোক বন্ধুরা, ছোটোবেলাকার অনেক কথা মনে পড়ে এখন, সেসবগুলো যেন স্মৃতি হয়ে গেছে। তো এই যে চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এখন এটাকে তুলে দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে। আর পুজো অর্চনার দিনে না ধুনো না ধরালে ভালো লাগে না। সেই বাপের বাড়ি থেকে এনেছিলাম নারকেল চৌড়াগুলো। তো এখন মোটামুটি প্রতিদিনই একবার করে অন্তত ধুনোর ধোঁয়া দিই। আর ভীষণ ভালো লাগে জানেন তো, একটা কেমন পজিটিভ শক্তি যেন অনুভব করি। তো সেই জন্য সকাল হোক বিকেল হোক মোটামুটি একবার অন্তত আমি ধুনোটাকে ধরানোর চেষ্টা করি। পুজো দেওয়া হয়ে গেছে, আর এই দেখুন বাইরে একটু বসছি, কারণ প্রসাদটা তো তুলতে হবে। আর এদিকে দেখুন ওদের পুকুর সেচ দেওয়াও হয়ে গেছে। এখানে বসে বসে মাছ ধরা দেখছি, দারুণ লাগছে জানেন তো। তবে মনে হচ্ছিল যে একটু যদি আমি গিয়ে পুকুরে মাছ ধরতাম, হয়তো আরও অনেক বেশি মাছ ধরতে পারতাম। আজকের দিনে শুনেছি যে কোনো গাছ বসালে নাকি সেই গাছে খুব বেশি ফল দেয়। তো সেই জন্য দেখুন আমি একদম দানার পসরা নিয়ে বসে গেছি। তো এগুলোকে একটুখানি ভিজিয়ে রাখবো, আর তারপরে এই ছাদ বাগানেই বসিয়ে দেবো। তো ওই যে ছাদের মধ্যে সেট করা হয়েছে, ওখানেই আমি একটা ভাড়া মতো তৈরি করব। আর সেখানে আমি এই যে লাউ গাছ তুলে দেব, আর ধারে ধারে একটু জাল টাঙিয়ে দেব, দিয়ে এই বটবটি গাছের দানাগুলো দিয়ে দেবো, মানে বটবটি গাছ দেবো আর কি। আর আগের বছরও তো দেখেছেন কেমনভাবে ঢ্যাঁড়স চাষ করেছিলাম ছাদের মধ্যে, প্রায় একদিন ছাড়াছাড়ি অনেক করে ঢ্যাঁড়স তুলতাম। তো সেগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবছরও ভেবেছি যে ভেন্ডি চাষ করব। তো সেই জন্য দানাগুলোকে অল্প একটুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে এখন সব বসিয়ে দিচ্ছি। আর এই ট্রের মধ্যে একদম দানা বসাতেই পারছিলাম না, এতটা পরিমাণে এই যে ঘাস হয়েছে, সেই জন্য কিছুটা উপড়ে দিয়েছি আর তারপর দানাগুলো বসিয়েছিলাম। তো বন্ধুরা, আজকেকার মতো এখানেই কিন্তু ভিডিওটা শেষ করেছি। নমস্কার।